হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি খুবই ভালো আছি। অনেক দিন পর একটা ব্লগ শুরু করছি, তো একদম স্কিপ করো না। তো আজকে কালী পুজোর পর দিন, মানে মঙ্গলবার। তো চলো সকাল থেকে কি করেছি তো দেখাতে পারিনি। তো এখন 10টা বাজে। তো এরপর থেকে কি করব সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো একদমই সঙ্গে থাকো, সাথে থাকো, স্কিপ করো না। আর চলো এখন একটু বেরোবো, রেডি হতে হবে। তো চলো একটু রেডি হয়ে নিই, তারপর আবারও দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, যেমন কথা তেমন কাজ। তো চলো এখন যাব, মানে ডাক্তারের কাছে যাব। তো সেখান থেকে ডাক্তারের কাছ থেকে বেরিয়ে মানে বিরিয়ানি আজকে হবে, যেহেতু পুজো বলে কথা, কালী পুজো, একটু স্পেশাল কিছু না হলে তো হয় না। তো একটু বাজার করে তারপর বাড়ি আসবো। তো চলো। তো এই দেখো আমাদের পুজো, পাড়ার পুজো, ওই যে মাঠে প্যান্ডেল হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? কি রোদে পুরো মাথা গরম হয়ে গেছে। এইগুলো খাবো না, রসগোল্লা খাবো, শক্তি হয়। আরে এই শুকনো মিষ্টি ভালো না, রসগোল্লা খাও। কি দেবো মাংসের জন্য? টক দই নাও, 100 টক দই দাও। রসগোল্লা আছে ভালো? নেই নেই। বিরিয়ানি করার জন্য সবকিছু নিয়ে চলে আসলাম ডাক্তার দেখিয়ে। এখন 11:30টা বাজে, এখনো রান্না করতে হবে বাবা। শসা আছে, টমেটো আছে, চিকেন আছে, টক দই আছে, আবার কি রসগোল্লাও এনেছে, সাদা দই এনেছে, মিষ্টি দই আর রসগোল্লা এনেছে, আর টক দই মাংসের জন্য। তো বন্ধুরা, বাজার টাজার তো করে দেখালাম, এবার বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলছে। তো দেখো এই যে মাংস ম্যারিনেশন চলছে, তো দেখতে পাচ্ছ এই যে লেগ পিস দেখাচ্ছে। তো এবার চিকেনটা রান্না হবে। এদিকে দেখো জল গরম বসিয়েছি, এখানে বেরেস্তা ভাজা হয়ে গেছে, স্যালাডও কাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ চালটা ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা আগে। তো জলটা গরম হয়ে গেলে চালটা দিয়ে দেবো। আর এখানে আলুও দেখো ভেজে নিয়েছি। তো চলো কিভাবে রান্না করি একটু দেখে নাও। বিরিয়ানির মাংস কষানো হচ্ছে বন্ধুরা। এখানে বেরেস্তা ভেজে নিয়েছি, রাইসটাও করে নিয়েছি। তো চিকেনটা হয়ে গেলে তারপরে আবার লেয়ারে যেতে হবে, লেয়ারে করে তারপরে আবার দমে বসাতে হবে। তো এখনো অনেক দেরি আছে বিরিয়ানি হওয়ার। এখানে আবার দেখো ডিমও সেদ্ধ করে নিয়েছি। রান্না করতে কত টাইম লাগে বন্ধুরা, খেতে কিন্তু টাইম লাগে না, কিছু করার নেই, খেতে গেলে তো কষ্ট করতেই হবে। বিরিয়ানির মাংস দেখো একদম রেডি, একটু গ্রেভি আছে, কারণটা হচ্ছে চিকেন আলুগুলো তো এমনি লেয়ারে দিয়ে দেবো, আর গ্রেভিটা লাগবে খাওয়ার সময়।
তবে না খাওয়াটা জমবে বিরিয়ানি। আর দেখো গরম মশলা দিয়ে দিয়েছি উপর থেকে। তো চলো এবার লাগিয়ে নিই। এখন আবার লেয়ারে সাজাতে হবে, অনেক কাজ আছে এখন। ওই যে বিরিয়ানির লেয়ার চলছে, লেয়ার। গোলাপ জল চলে গেল, কেওড়া দিচ্ছে তার। তো দেখো লেয়ার কমপ্লিট। তো এখন দমে বসানোর পালা, চলো দমে বসিয়ে নিই। দেখতে পাচ্ছ কতটা গ্রেভি আছে, এই গ্রেভিটা বিরিয়ানির সাথে খাওয়া হবে। আর এখানে দেখো এই যে স্যালাড কাটা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো রান্না বান্না হয়ে গেছে, বিরিয়ানি খেতে বসে গেছি। এই যে এদিকে দেখো একজন খাচ্ছে লেগ পিস। কেমন হয়েছে, টেস্ট কেমন হয়েছে? তো আমি এখনো খাইনি, বুঝেছো? তো খুবই গরম, জাস্ট এক্ষুনি মানে লাভালাম। চলো একটু টেস্ট করি। ভালোই হয়েছে, দোকানের মতো। দাঁড়া দাঁড়া দাঁড়া। ইউটিউব দেখে ফেলতে বুঝলি? হাত দিয়ে না, হাত দিয়ে। আরে আগের কথা এর সামনে বিল করবে না। চলো ডানাটা ডিম পাড়িয়ে দিয়ে গেছো, ওই যে ডিম, ওই দাঁড়া লেখা
পছন্দ হচ্ছে?